আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বন্ধুরা। আজকের বিষয় হলো দোয়া। দোয়া হলো একমাত্র হাতিয়ার যেটা দিয়ে আমরা আমাদের তাকদীরকে বদলে ফেলতে পারি। আল্লাহ তাআলা বলেন, অকলা রব্বুকুমু দুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইয়াশতাকবিরুনা আনু ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরি। অর্থাৎ তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাক, আমার নিকট দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারে আমার উপাসনায় আমার কাছে দোয়া করা হতে বিমুখ, ওরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির 60 আয়াত। তিনি আরো বলেন, আর আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে তখন তুমি বলো, আমি তো কাছেই আছি। যখন কোনো প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা জানায় তখন আমি তার প্রার্থনা মঞ্জুর করি। সূরা বাকারা 186। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই তো ইবাদত। আবু দাউদ 2-78, তিরমিজি 5-211। নিশ্চয় তোমাদের প্রভু লজ্জাশীল অনুগ্রহপরায়ণ, বান্দা যখন তার দিকে দুই হাত তোলে তখন তা শূন্য ও নিরাশভাবে ফিরিয়ে দিতে বান্দা থেকে লজ্জা করেন। আবু দাউদ 2-78, তিরমিজি 5-557। যে আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন। তিরমিজি 5-456, ইবনে মাজাহ 2-1258। দোয়া অন্যান্য ইবাদতের মতো এক ইবাদত, যা আল্লাহরই জন্য নির্দিষ্ট। সুতরাং গায়রুল্লাহর নিকট দোয়া ও প্রার্থনা করলে বা কিছু চাইলে অথবা গায়রুল্লাহকে ডাকলে তা অবশ্যই শিরক হয়। তাই যাবতীয় দোয়া ও প্রার্থনা কেবল আল্লাহরই নিকট করতে হয় এবং যত কিছু চাওয়া কেবল তারই নিকট চাইতে হয়। সর্বপ্রকার, সর্বভাষায় এবং একই সময় অসংখ্য ডাক কেবল তিনিই শুনতে ও বুঝতে পারেন এবং সর্বপ্রকার দান কেবল তিনিই করতে পারেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটিতে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।